السلام عليكم ورحمة الله وبركاته نحمده تعالى ونصلي على رسوله الكريم أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لا إله إلا أنت سبحانك إني كنت من الظالمين وقال الله تعالى في كلامه المجيد الفرقان الحميد الذين إذا أصابتهم مصيبة قالوا إنا لله وإنا إليه راجعون আমরা কম বেশি অবগত আছি যে বিপদ আপদ মুসিবত মৃত্যু এসব সংবাদ শুনলে আল্লাহ বলেছেন যে তোমরা ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন বলো। এই যে দোয়াটা আমরা পড়ি বিপদে আপদে মুসিবতে মৃত্যু সংবাদ শুনলে দুঃসংবাদ শুনলে সেই মৃত ব্যক্তিকে কেন্দ্র করে বহু কথা সমাজে ইদানিং পড়ে প্রচলিত সমাজ ব্যবস্থাটা এত খারাপ জায়গায় চলে গেছে যে বিতর্কের শেষ নেই। মিডিয়া ইউটিউব সেই সঙ্গে সঙ্গে মানুষের স্বচ্ছ মনে সহজে কোনো কথা মেনে নিতে মানুষ চায় না, যেন দলিল আদিল্লা চায়, এরকম একটা সমাজ ব্যবস্থা তৈরি হয়েছে। তো পূর্বের দিনে আমরা দেখেছি যা, আজকে তার উল্টো। মূলত নামাজ ফরজ করা হয়েছে ওদের উপরে যারা সাবালক সাবালিকা শুভবুদ্ধি জ্ঞান সম্পূর্ণ মানুষের উপরে। সে জায়গায় নামাজ শুধু তিনজনের জন্য ছাড়, একজন মৃত ব্যক্তি, একজন শিশু আর একজন হলো পাগল। তাই রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মৃত ব্যক্তির উপরে নামাজ মাফ করে দিলেন। রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা অনুযায়ী, আল্লাহর কোরআন অনুযায়ী একটা নাবালক নাবালিকার উপরে নামাজ ফরজ হয় না, আর পাগলের উপরে। তো যেহেতু আমরা দেখেছি যে জানাজা যখন হয় ঈদগাহ ময়দানে লাশ তথা মাইয়াত এনে রাখা হয়, জোহরের নামাজ সমস্ত মুসল্লিরা মসজিদে জামাতের সঙ্গে পড়ে, অথচ সেই মৃত ব্যক্তি লাশ খাটে শুয়ে আছে, তার নামাজ পড়তে হলো না, অথচ তার গোনাও হবে না, কেননা সে মৃত ব্যক্তির উপরে নামাজ ফরজ নয়। তো এখানে সেই মৃত ব্যক্তির জানাজায় বহু কুপ্রথা কুসংস্কার এসব ছিল। আগের দিনে জানাজা পড়লে পয়সা টয়সা ছুঁড়ে ছুঁড়ে দেওয়া ব্যাপারটা ছিল, সেসবগুলো আস্তে আস্তে খারাপ ভেবে ওলামায়ে দ্বীনদের কথা শুনে মানুষ তা প্রত্যাখ্যান করেছে। যেহেতু তখনকার দিনে আকনজিদের বেতন ছাড়াই রাখা হতো, এখনকার দিনে ইমামদেরকে বেতন দিয়ে রাখা হয়, সেই জন্যে আর ওই পয়সা জানা যায় 10 পয়সা 20 পয়সা দিতে হয় না। বাদশাহী আমলে তাদেরকে স্যালারি দেওয়া হতো। একটা ইমাম সাহেব, আকনজি সাহেব, তিনি জানাজার জন্য যে সময়টা দেবেন তার একটা হাদিয়া স্বরূপ বাদশাহী আমলে তাদের দেওয়া হতো। মাঝখানে যখন দেওয়ার ব্যবস্থা নেই তখন মানুষ 8 আনা 4 আনা দিয়ে তাকে একটা পারিশ্রমিক দিত। এখন যেহেতু ইমামরা বেতনভোগী, তাই তাদের আর পারিশ্রমিক জানাজার জন্য দিতে হয় না। তো এই জানাজা নিয়ে বিতর্ক এরকম হয়েছে দাঁড়ায় যে জানাজার নামাজটাই নাকি দোয়া। এই কথাটা বেশ বিতর্কিত জায়গায় চলে যায়। একই মসজিদে একই মহল্লায় ইমাম সাহেব সিলসিলায় ফুরফুরার লোক, ইমাম সাহেব হানাফি মসলাকের লোক, ইমাম সাহেব জানাজার পরেও দোয়া তথা মোনাজাত করার পক্ষের লোক। তো সে যখন মোনাজাত করে, মোনাজাত যারা করতে চায় না, যারা বেদাত বলে, তারা আবার সেই জায়গায় নাকশেটসাটিটি করে। আর তার নিজের লোক মারা গেলে সে যখন জানাজা পড়ায় তখন জানাজার পরে সে আর দোয়াই করে না। এই নিয়ে একটা টানা পড়েন চলে। তো সত্যিকারের যদি জানাজাটা শুধু দোয়াই হতো তাহলে ইমামের প্রয়োজন হতো না, দোয়া করতে গেলে ইমাম লাগে। সত্যিকারের যদি জানাজাটা দোয়াই হয়ে যেত তাহলে সেখানে কাতার সোজা করার প্রশ্নই আসে না। সেখানে ইকতা দায়িত্ব বিহাজাল ইমাম আনা ইমামুল লিমান হাজারা ওমাই ইয়াহাজুর এসব কথা বলার প্রয়োজন পড়তো না। শুধুমাত্র সেখানে তাহারিমা বাঁধবে, কেবলামুখী হয়ে দাঁড়াবে, পাটিতে দাঁড়ান দোয়া পড়বে, সবই করবে। শুধু জানাজার নামাজে রুকু আর সেজদাটা হয় না, তাহলে জানাজার নামাজ বলার প্রয়োজন ছিল না। জানাজা যেমন দোয়া সেই সঙ্গে নামাজও বটে। তো নামাজের মাধ্যমে কি দোয়া হয় না? নামাজে কি, নামাজের ভিতর দিয়ে কি মানুষের দোয়া চায় না? হাত তুলে মোনাজাত করাটার বিরোধী, আসলে দোয়ার বিরোধী নয়। এই হাত তুলে মোনাজাত যারা না করে তারা বেদাত, তারা এটা সেটা অজুহাত দেখিয়ে দলিল টেনে আলে পেশাব ঘরে তোমরা মোনাজাত করো, অজু করার সময় মোনাজাত করো, খাওয়ার সময় দোয়া পড়ো তখন মোনাজাত করো,
আর এই স্তর আছে, সেই স্তর অনুযায়ী কথাটা বলতে হবে। যে বিতর্কটা আমিরে হামজা বলে বিপদে পড়েছে, রসুল মানে যে নবী মানে যে সাংবাদিক, এই কথাটা বলে কতটা বিপদে পড়ল। প্রত্যেকটা শব্দের অর্থ ব্যবহার করা যায় না। উম্মি মানে মূর্খ, তাই রসুলুল্লাহকে আপনি মূর্খ বলবেন? রসুল মানে পিয়ন, আপনি পিয়ন বলবেন? আসলে শব্দ অর্থ সর্বক্ষেত্রে ব্যবহার হয় না। সেই জন্যে জানাজা দোয়া তো বটেই, কিন্তু ইমাম যেহেতু আছে, কাতার যখন হয়, সোজা যখন করে, কেবলামুখী হয়ে নিয়ত বাঁধতে হয়, তাহারিমা বাঁধতে হয়, ছানা পড়তে হয়, তাহলে নিঃসন্দেহে সেটা নামাজ এবং দোয়া। তো সেই দোয়া এবং নামাজ প্রসঙ্গে হাদিস শরীফে রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে বর্ণিত, আবু দাউদ শরীফে এই হাদিসটা উল্লেখিত আছে। হযরত আবু সালমা ইবনে আব্দুর রহমান আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর থেকে বর্ণনা করেছেন। কি বলেছেন? ক্বালা সামি'তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইয়াকুলু ইযা সাল্লাইতুম আলাল মাইয়্যিতি ফাআখলিসু লাহু দুআ। রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে আবু হুরায়রা হাদিসটা বর্ণনা করেছেন। সেটা শুনেছেন হযরত আবি সালমা আব্দুর রহমান ইবনে আব্দুর রহমান। তিনি বর্ণনা করছেন যে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছি যে আবু হুরায়রা বলছেন যে তোমরা যখন কোনো মৃত ব্যক্তির জানাজার নামাজ পড়বে, সেখানে তোমরা নিষ্ঠার সঙ্গে দোয়াটা করবে। তাহলে জানাজা নিঃসন্দেহে দোয়া করতে বলা হয়েছে। সেই দোয়াটা হাত তুলে মোনাজাতের ভিতর দিয়েও করা যায়, আবার দাঁড়িয়ে দাঁড়িয়ে হাত না তুলেও করা যায়। এটা নিয়ে বিতর্কের প্রশ্নই আসে না। তাই যারা হাত তুলে সর্বশেষ মাতৃভাষায় দোয়া করে, সেই দোয়াটা সর্বস্তরের মানুষ তার সারমর্মটা বোঝে। তাই বোঝার পরে তারা প্রাণ ভরে আমিন বলে। আর যখন আরবিতে দোয়াটা পড়া হয়, তখন যারা আরবি বা তার মানে মতলব বোঝে, তারাই ইজা সল্লাইতুম আলাল মাইয়্যিতি ফাআখলিসু লাহু দুআ। তাহলে এই সল্লাইতুম শব্দটা কি? মাইয়েতের জন্য নামাজ। এটা কে বলছেন? আবু হুরায়রা বলছেন রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে, যে তিনি শুনেছেন রসুল বলেছেন। তা মৃতের জানাজার নামাজ পড়ে হাত তুলে যদি বাংলা ভাষায় মাতৃভাষায় দোয়া করা হয়, তো সেই মজলিসে যত লোক থাকে, কি ইমাম সাহেব বলছেন সেইটা বুঝতে না পারলেও বাংলায় বললে, মাতৃভাষায় বললে, উর্দু ভাষী মানুষরা উর্দুতে বললে, তারা তার সারমর্ম বুঝে আমিনটা প্রাণ ভরে বলে। আর যখন আমরা জানাজায় দাঁড়িয়ে দোয়াটা পড়ি, অপর একটা হাদিস এসছে বুখারী শরীফে, সেখানেও হযরত সাঈদ ইবনে মুসাইয়িব আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা করছেন, নাজাশী ফিল ইয়াউমিল্লাযী মাতা ফীহি ওয়া খারাজা বিহিম ইলাল মুসাল্লা ফাসাফা বিহিম ওয়া কাফফারা আলাইহি আরবাআতা তাকবীরাত। রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করছেন যে একজন নাজাশীর মৃত্যুর খবর শুনে একদিন রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গেলেন, ওয়া খারাজা বিহিম ইলাল মুসাল্লা, তার জন্য নামাজ পড়তে, ফাসাফা বিহিম ওয়া কাব্বারা আলাইহি আরবাআতা তাকবীরাত, 4 তাকবীর সহ তার জানাজার নামাজ হুজুর সেখানে পড়লেন। তাহলে বোঝা যাচ্ছে যে নামাজ শব্দটা শুধু দোয়া নয়, জানাজা মানেই শুধু দোয়া নয়। দোয়া হলে সেখানে ইমামের প্রয়োজন হয় না, দোয়া হলে সেখানে কাতার সোজা করার প্রশ্ন আসে না, দোয়া শুধু হলে সেখানে কিবলামুখী হয়ে তাকবীর তাহারিমা পড়তে হয় না, দোয়ায় সানা পড়তে হয় না। তাই মহতারাম, এ নিয়ে বিতর্ক না করে জানাজার পরে যারা হাত তুলে মোনাজাত করে তাদের করতে দিন। আপনার যদি মনে হয় না করলে ভালো হয়, আপনি করবেন না। তবে হাদিস শরীফের মধ্যে এসছে রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে এই দোয়ার থেকেও বেশি উত্তম হচ্ছে দাফন হয়ে যাওয়ার পরে দোয়া করা। যখন মাইয়াতের কবরস্থ করা হলো, খেজুর পাতা পুঁতে দিয়ে কবরটা ঘিরে দেওয়া হলো, সেই জায়গায় দাঁড়িয়ে যদি দোয়াটা করে সেটাই বেশি ভালো, বেশি উত্তম, বেশি সওয়াবের অধিকারী। নিঃসন্দেহে মাইয়াতের দাফনের পরে দোয়াটাই উত্তম। তবে জানাজার পরে মাতৃভাষায় যদি ইমাম সাহেব দোয়া করে, তা নিয়ে বিতর্কের কোনো প্রশ্নই আসে না। আল্লাহ তাআলা আমাদের সবাইকে হেফাজত করুক এবং আমরা বিতর্ক থেকে দূরে থেকে যদি মাতৃভাষায় দোয়া করে সর্বস্তরের মানুষের কাছ থেকে আমিন শব্দটা প্রাণ ভরে আমরা কুড়িয়ে নিতে পারি,
সেটাই মাইয়েতের জন্যে মঙ্গলদায়ক। আল্লাহ রাব্বুল আলামিন, আমার মনে হয় সংক্ষেপ কথায় আমি বোঝাতে পেরেছি যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্যে যে হুকুম আহকাম দিয়েছেন, আল্লাহ যেন আমাদের তা পুঙ্খানুপুঙ্খভাবে সুন্নি জামাতের উপরে কায়েম থেকে সৈয়দনা ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহর মতাদর্শে আল্লাহ রসুলের খাঁটি উম্মত হয়ে মৃত্যুবরণ করার তৌফিক দান করে। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।